যেমন নরম ছিলেন, পাথরের আঘাত সহ্য করেছেন, তেমন আমার নবীজি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি গিয়ে পায়ে ধরে বুঝাইছি, মুরব্বীরা এই শিরিক, এই পাথরের কোনো ক্ষমতা নাই। আমারে বলে কি জানেন? বলে আশেক বিল্লাহ, সব জায়গা সব পাওয়ার দেখায় না, এইটা সেই পাথর, এই পাথর 60টা হাত থেকে টাইট কেউ সরাই পারে না। উরি বাপ রে বাপ, বলে এটা সেই পাথর, সেনাবাহিনীও পাথর সরাইতে পারছে না। ইউটিউবে আমি দিয়েছি বিষয়টা, ইন্টারনেটে দিয়েছি, মুসলমান যুবক ভাইরা সার্চ দিয়ে আমার নামে, বলে এটা সেনাবাহিনী সরাইতে পারে না। আমারে বলে কি জানেন? আশেক বিল্লাহ, তুই 1 কোটি লোক নিয়ে আয়, এরপরে পাথর সরাইতে পারবি না। মেজাজ করছে, বললো ফোর্টি একবারে চাঙ্গে। বলে ঠিক আছে বাবা, যদি আমি পাথর সরাইতে না পারি তোমাদের কাছে সারেন্ডার করে নাকি খত দিব। আর কি? তারা বলছে যাও দেখি কেমন বেড়াটা তুমি। গেছি, এই লাড়িটার এই কোনাটা দেয়া পাথরের নিচে একটা গাউদে টান দিছি, আল্লাহু আকবার বলে যুবকদেরকে নিয়ে ধাক্কা দিছি। কইতে আইব 60টা আত্মি, কি করবো সেনাবাহিনীর লোক টাইনিয়া পাথর গড়ায়া গড়ায়া আমার সাথে তোলার মতো চলে আসছে। হেমার দে বাইরাইয়া ভাঙ্গাইয়া একেবারে গোড়া গোড়া কইরা ফোলা ভান্ডে কইছি টিস্যুর মতো ব্যবহার কর। জোরে বলেন না আল্লাহু আকবার। এই ঘটনা যখন ঘটলো, আমার মার মাথা নষ্ট। আমার মা কিন্তু বৈষ্ণব, মনে আছে গতবার মার জন্য দোয়া চাইছিলাম। উনি সন্ন্যাসী, হিন্দুদের পীর, সন্ন্যাসী মানুষ। উনার পা ধুয়ে হিন্দুরা পানি খায়, বুঝেন ওনার পাওয়ারটা। উনার পা ধুয়ে হিন্দুরা পানি খায়, উনাকে হিন্দুরা সেজদা দেয়। এরকম একজন মহিলা আমার মা, বাড়ি নান্দায় বুইয়া পাড়া। বাজান, আমার মা যখন পাথরটা ভাঙতেছে, আমার মা বৈশা বৈশা দেখতেছে। আমার এই মারে আমি দাওয়াত দিছি 12 বছর। কত বছর বাজান? কত আমারে কুত্তার মতো তাড়ায় দিছে, এরপরেও গেছি। মারে চাল ডাল কিনে দিছি, মা লবণ কিনে দিছি, পান সুপারি কিনে দিছি। মা বাদাম পছন্দ করে,